Hello everyone, welcome to Udayguri YouTube channel and Facebook page. Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকা বাসটি এরিয়াতে আছি। খুবই সুন্দর একটা এরিয়া, যত সকালে আসবেন ততই বেশি ভালো লাগবে। বিশেষ করে উইন্টারে এই জায়গাটা অমায়িক লাগে। একটা গ্রাম ঘ্রাণ আছে, বাট যখন ক্রাউড বেড়ে যাবে আবার রোডে, তখন আবার এই গ্রাম ঘ্রাণটা থাকবে না। এটাই স্বাভাবিক। যত ভোরবেলা যত সকালবেলা আসবেন ততই বেশি ভালো লাগবে ঢাকা ভার্সিটি এরিয়া। আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সকালবেলার ঘুম আর রাতের বেলার ঘুম, কোন জিনিসটা আপনাদের ভালো লাগে এটা একটু বলেন তো। আমার না খুব জানার ইচ্ছা। মানে আমার একারে কি সকালের ঘুম ভালো লাগে? আই এম নট শিওর। হ্যাঁ, রাতের ঘুম হইলে আসলে শরীরটা ভালো থাকে, সারাদিন সতেজ লাগে। রাতের বেলা ঘুম না হলে একটা মেরমেরা ভাব থাকে। কিন্তু এটার কারণ তো ভাই এইটা যে আমি তো আবার সকালে উঠা লাগে আমার। সো আলটিমেটলি ঘুমটাই তো হচ্ছে না আমার মনে হয়। কিন্তু সকালবেলার ঘুমটা যখন আমি ক্লিয়ারলি দেই উইকেন্ডে, তখন কিন্তু আসলে খুব ফ্রেশ লাগে। যদিও আমি নর্মালি ফ্রেশ ঘুম কমই দেই। ঘুমের ব্যাপারটা আসলে আমি খুবই বেশি মানে ইনসিনসিয়ার এবং কার্পণ্য করি। এটা ঠিক না, এটা খুবই খারাপ। এটা কি ভাই, বাম দিক দিয়ে সোজা যাও? কোথায় যাব এদের নিয়ে? এই বাংলার শেষ স্বাধীন নবাবদের নিয়ে কোথায় যাব ভাই? যেভাবে খুশি বাইক চালাচ্ছে, সরি রিক্সা চালাচ্ছে, বাম দিক থেকে হঠাৎ করে ডানে যাবে, হঠাৎ করে তার মনে হবে সোজা যাব। সবচেয়ে বেশি সমস্যা তো এই বাইকগুলোর হচ্ছে। যারা একটু স্পিডে থাকি আমরা, দুই চাকার যারা গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, তাদের অবস্থাটা বুঝেন। আর প্রাইভেট কার তো গায়ে লেগে যাবে, তখন তো খবরই আছে। উফ, একমাত্র এই রিক্সার প্রতি নজর দেওয়া ছাড়া আসলে আর কোনো গাড়ির প্রতি নজর অতটা দেওয়া লাগে না। আমি এটা খুব ডিপভাবে পর্যবেক্ষণ করে দেখছি। কোনো গাড়ি, সব গাড়ি নিজেকে বাঁচায় চলতেছে, এক্সেপ্ট দিস ভেহিকেল, দ্য থ্রি হুইলার্স, বাংলার শেষ স্বাধীন নবাবেরা। যাক, মেজাজ খারাপ করে লাভ নাই। যেটা বলতেছিলাম, সকালবেলার ঘুম। আমার সকালবেলার ঘুম দিলে আসলে সারাদিন ভালো যায়। হ্যাঁ, এটাও ঠিক, রাতের বেলা যদি ঘুম হয়, এরকম এক্সপিরিয়েন্স পাইছি আমি। ভোরবেলা উঠলে ভোরের মতো সুন্দর জিনিস আমি কোথাও দেখি নাই, কিছুতেই পাই নাই। ভোর যে এত সুন্দর, এত বেশি মন ভালো করে একটা জিনিস, এটা যে ভোরে না উঠবে সে বুঝবে না। এটা আনপ্যারালাল। এখানে আমি কোনো তুলনাতেই যাব না রাতের সাথে সকালের ভোরের। ভোর হচ্ছে বিশাল ভোটে জয়ী। বাট পারি না তো ভাই আসলে। রাতের বেলা কেমনে জানে টাইম চলে যায় কেন? অফিস করে যে রাতের বেলা ফ্যামিলির সাথে সময় কাটায়, ভিডিও এডিট করে, ভিডিও পাবলিশ করে। হ্যাঁ, আমার আবার দুইটা চ্যানেল, যেহেতু একটা মিমিক্রি করি রচিরিস চ্যানেলে, আর এই যে ব্লগিং চ্যানেলটা নতুন খুললাম, তো সব মিলায় একটা টাইম চলে যায়। আগে তো মুভি দেখতাম, এখন মুভিও কম দেখা হচ্ছে। মুভি সিরিজ, আমি সত্যিকার অর্থে সিরিজ খুব পছন্দ করি দেখতে। এখনও সুযোগ পেলে দেখি। কালকেও দেখলাম লাকি ভাস্কর, লাকি ভাস্করটা দেখে ভালো লাগলো। রাত বাজায় দিলাম 4:15, ঘুমাইতে 5:45। এই সকালবেলা 8টার সময় উঠে গেছি। তাহলে বুঝেন অবস্থা। এই কারণে না, ভোরের যে ফ্যান্টাস্টিক ফিলিংটা, অপার্থিব যে সুখটা, এটা আসলে আমার খুব একটা নেওয়া হয় না। বাট এটা নিতে পারলে অবশ্যই বেস্ট। এবং যদি কেউ এটুকু করে যে 15 মিনিট থেকে 30 মিনিট ভোরবেলা উঠে একটু গাটা ঝাড়া দেয়, জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিচ্ছু না, ফ্রি হ্যান্ড পিটি করার মতো ছোটোবেলার, তার যে কি লাগবে ভাই সারাদিন, কি যে লাগবে। আর হচ্ছে নামাজটা যদি পড়ে, কথাই নাই। মানে এই কম্বিনেশন ডেডলি। সিএনজিটা তবু সোজা যাচ্ছে, এখানে রিক্সা হলে ডানে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, যেই কারণে আমি একটু স্লো করে ফেলছিলাম। বললাম না, থ্রি হুইলার্সকে আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনি যদি রেসপেক্ট না করেন, আপনারই ওইটা মারা সারা। তো এইটাই কথা। তার মানে জানেন যে আপনাদের রাতের ঘুম এবং সকালের ঘুমের মধ্যে কোনটা বেশি ভাল লাগে এবং কেন ভাল লাগে। এবং যেটা বলে যে রাতের বেলার চেয়ে সকালবেলার পড়াশোনা বা কাজের মনোযোগ বেশি আসে, সেটাও আপনাদের ক্ষেত্রে ট্রু কিনা। আবার এটাও রিসার্চ আছে যে যার রাতে মনোযোগ আসে তার রাতেও আসতেই পারে
কারণ রাতেও তো নীরবই থাকে। বাট ওই যে মানে যেসব বায়োলজিক্যাল কথাবার্তা আছে, সময়ের যে ব্যাপারগুলো, এতটার মধ্যে খাইতে হয়, এতটার মধ্যে শুইতে হয়, ওই হরমোন ওখান থেকে নিশ্চিত হয় এতটার সময়, এতটা থেকে এতটা ঘুমের টাইম, হ্যান ত্যান যে ব্যাপারগুলা, এগুলো তো মিথ্যা না, তাই না? সো সেগুলোকে আমরা দিনের পর দিন অ্যাভয়েড করে চলতেছি, দিনের পর দিন। সেটা লং রানে কতটুকু ক্ষতি করতেছে আল্লাহ না জানে। এটা আমরা তো জানিও না, বুঝতেছিও না, হয়তো বা বুঝিও। এই যে মেডিসিন খাওয়া লাগে যে নানা বিষয়ে, হ্যাঁ, এগুলোর তো লং রানে এটার ক্ষতিপূরণ আছে। আমি রিয়েলি চাই, আমি চাই ভোরবেলায় উঠতে। আমি ভোরবেলা সাপোর্ট করি, কারণ আমি দেখছি ভোরবেলার মতো আরাম আসলে কোথাও নাই। ইভেন বাইক চালাইতেও আরাম। উঠে এক কাপ চা খাবেন বা রুটি কলা খাবেন, একটু শরীরটা টান টান করবেন, ঝরঝরা পুরো একদম ফিট। রাতের বেলা কিন্তু খুব ডেডলি টাইম। রাতের বেলা ঘুম না আসলে বা হঠাৎ করে মেন্টাল ব্রেকডাউন হইলে কেমনটা যে লাগে, মানে এত অসহায় নিঃস্ব। যেটা ওই যে মাঝে মধ্যে সন্ধ্যাবেলা অনেকে ঘুমায় যায় না বা সন্ধ্যাবেলা ঘুম ভাঙে না, তখন কিন্তু সবচেয়ে নিঃস্ব একটা সময় কাটে। নিজের মনে হয় যে পৃথিবীতে আমার কেউ নাই, সবাই নিষ্ঠুর, নির্মম, এরকম একটা যে ফিলিং, একাকিত্ব, ওরকম কিন্তু রাতের বেলা মানুষ কাঁদে। রাতের বেলা কত মানুষ কাঁদে অরিজিৎ সিং এর গান শুনে। হ্যাঁ, এটা তো আসলে আপনারা সবাই জানেন, সবার এক্সপিরিয়েন্স আছে কম বেশি, তাই না? সো এই ডেডলি ব্যাপারটা কিন্তু ভোরবেলা হয় না। ভোরবেলা কিন্তু একটা কর্মযোগ্য টাইম চলে আসে, শরীরের মধ্যে চনমনে ভাব চলে আসে। তো এনিওয়ে, এখন জ্যাম শুরু হবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, হয়তো বা কোনো ট্রাভেল ব্লগ, হয়তো বা কোনো ফুড ব্লগ, হয়তো বা কোনো মোটো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে নিয়ে যত পারেন ঘুরতে যাবেন। টেনশন করে কী লাভ বস? জীবন তো একটাই, টেনশন করলে সব কিছু লস। তাই সেই পর্যন্ত করতে থাকুন ফুল বডি রিল্যাক্স। কত মানুষ না, এক একজনের এক এক উদ্দেশ্য। The new day has begun for everybody. Okay guys, tata, Allah Hafiz, Assalamu alaikum. স্যান্ডউইচ হয়ে গেলাম তো।